না, একটু জল না পেলে আর চলছে না। সেই সকাল থেকে হেঁটে আসছি, এখনো প্রায় 1 ঘন্টার পথ বাকি। তেষ্টায় মগজের ঘিলু শুকিয়ে উঠল। কিন্তু জল চাই কার কাছে? গেরস্তের বাড়ি, দুপুর রোদে দরজা এঁটে সব ঘুম দিচ্ছে, ডাকলে সাড়া দেয় না। বেশি চেঁচাতে গেলে হয়তো লোকজন নিয়ে তেড়ে আসবে। পথেও তো লোকজন দেখছি নে। ওই একজন আসছে, ওকেই জিজ্ঞেস করা যাক। মশাই, একটু জল পাই কোথায় বলতে পারেন? জলপাই? জলপাই এখন কোথায় পাবেন? এ তো জলপাইয়ের সময় নয়। কাঁচা আম চান দিতে পারি। না না, আমি তা বলিনি। না, কাঁচা আম আপনি বলেননি, কিন্তু জলপাই চাচ্ছিলেন কি না তা তো আর এখন পাওয়া যাবে না, তাই বলছিলুম। না হে, আমি জলপাই চাচ্ছি নে। চাচ্ছেন না তো কোথায় পাবো করছেন কেন? খামকা এরকম করবার মানে কি? আপনি ভুল বুঝেছেন, আমি জল চাচ্ছিলাম। জল চাচ্ছেন তো জল বললেই হয়, জলপাই বলবার দরকার কি? জল আর জলপাই কি এক হল? আলু আর আলুবোখারা কি সমান? মাছও যা আর মাছরাঙাও তাই। বরকে কি আপনি বরকন্দাজ বলেন? চাল কিনতে গেলে কি চাল তার খোঁজ করেন? ঘাট হয়েছে মশাই। আপনার সঙ্গে কথা বলাই আমার অন্যায় হয়েছে। অন্যায় তো হয়েছেই। দেখছেন ঝুড়ি নিয়ে যাচ্ছি, তবে জলই বা চাচ্ছেন কেন? ঝুড়িতে করে কি জল নেয়? লোকের সঙ্গে কথা কইতে গেলে একটু বিবেচনা করে বলতে হয়। দেখলে কি কথায় কি বানিয়ে ফেললে। যাক, ওই বুড়ো আসছে, ওকে একবার বলে দেখি। কে ও? গোপ্রিলা নাকি? আজ্ঞে না, আমি পূবগাঁয়ের লোক। একটু জলের খোঁজ করছিলুম। বল কি হে? পূবগাঁও ছেড়ে এখানে এছো জলের খোঁজ করতে? তা যাই বল বাপু, অমন জল কিন্তু কোথাও পাবে না। খাসা জল, তোফা জল, চমৎকার জল। আজ্ঞে হা, সেই সকাল থেকে হাঁটতে হাঁটতে বেজায় তেষ্টা পেয়ে গেছে। তা তো পাবেই। ভালো জল যদি হয়, তা দেখলে তেষ্টা পায়, নাম করলে তেষ্টা পায়, ভাবতে গেলে তেষ্টা পায়। তেমন জল তো খাওনি কখনো? বলি, ঘুমরির জল খেয়েছ কোনো দিন? আজ্ঞে না, তা খাইনি। খাওনি? ঘুমরি হচ্ছে আমার মামাবাড়ি আদত জলের জায়গা। সেখানকার যে জল, সে কি বলবো তোমায়। কত জল খেলাম, কলের জল, নদীর জল, ঝরনার জল, পুকুরের জল, কিন্তু মামাবাড়ির কুয়োর যে জল, অমনটি আর কোথাও খেলাম না। ঠিক যেন চিনির পানি, ঠিক যেন কেওড়া দেওয়া শরবত। তা মশাই, আপনার জল আপনি মাথায় করে রাখুন আপাতত, এখন তেষ্টার সময়, যা হয় একটু জল আমার গলায় পড়লেই চলবে। তাহলে বাপু তোমার গায়ে বসে জল খেলেই তো পারতে। 5 ক্রোশ পথ হেঁটে জল খেতে আসবার দরকার কি ছিল? যা হয় একটা হলেই হলো, ও আবার কি রকম কথা? আর অমন তাচ্ছিল্য করে বলবার ইবা দরকার কি? আমাদের জল পছন্দ না হয়, খেও না বাস। গায়ে পড়ে নিন্দে করবার দরকার কি? আমি ওরকম ভালোবাসি নে। কি হে, এত তর্কাতর্কি কিসের? আজ্ঞে না, তর্ক নয়। আমি জল চাইছিলুম, তা উনি সে কথা কানেই নেন না, কেবলই 7-5 গল্প করতে লেগেছেন। তাই বলতে গেলুম তো রেগে মেগে অস্থির। কি জানি মশাই, জলের কথা বলতেই কুয়োর জল, নদীর জল, পুকুরের জল, কলের জল, মামাবাড়ির জল বলে 5 রকম ফর্দ শুনিয়ে দিলে। ভাবলে খুব বাহাদুরি করেছি। তোমায় বোকা মতন দেখে খুব চাল চেলে নিয়েছে। ভারী তো ফর্দ করছেন। আমি লিখে দিতে পারি, ও যদি 5টা জল বলে থাকে, তা আমি এক্ষুনি 25টা বলে দেব। আজ্ঞে হ্যাঁ। কিন্তু আমি বলছিলুম কি, একটু খাবার জল। কি বলছ? বিশ্বাস হচ্ছে না? আচ্ছা শুনে যাও। বৃষ্টির জল, ডাবের জল, নাকের জল, চোখের জল, জিবের জল, হুঁকোর জল, ফুটিকরি জল, রোদে ঘেমে জল, আহাদে গোলে জল,
গায়ের রক্ত জল বুঝিয়ে দিল, যেন জল কটা হয়। গুননি বুঝি? না মশাই, গুনিনি। আমার আর খেয়ে দেয়ে কাজ নেই। তোমার কাজ না থাকলেও আমাদের কাজ থাকতে পারে তো। যাও, যাও, মেলা বকিও না। একেবারে অপদার্থের এক শেষ। না, আর জল রলছে, কাজ নিয়ে গিয়ে যাই, দেখি কোথাও পুকুর টুকুর পাই কিনা। লোকটা নেহাত এসে পড়েছে যখন একটু জিজ্ঞাসাই করে দেখি। মশাই, আমি অনেক দূর থেকে আসছি, এখানে একটু জল মিলবে না কোথাও? কি বলছেন? জল মিলবে না? খুব মিলবে, 100 বার মিলবে। দাঁড়ান, এক্ষুনি মিলিয়ে দিচ্ছি জল। চল তল বল কল। ফল। মিলের অভাব কি? কাজল সজল, উজ্জ্বল, জল জল। চঞ্চল চল চল, আখি জল ছল ছল, নদী জল কল। কল, হাসি শুনি খল খল, একা নল। বাঁকা নল, আগল ছাগল পাগলো, কত চান। এ দেখি আরেক পাগলো। মশাই, আমি সেই রকম মিলবার কথা বলিনি। তবে কোন রকম মিল চাচ্ছেন বলুন? কি রকম, কোন ছন্দ, সব বলে দিন, যেমনটি চাইবেন তেমনটি করে মিলিয়ে দেব। ভালো বিপদেই পড়া গেল দেখছি মশাই। আর কিছু চাই নে, শুধু একটু জল খেতে চাই। ও বুঝেছি, শুধু একটু জল খেতে চাই। এই তো। আচ্ছা বেশ। এ আর মিলবে না কেন? ভারী তেষ্টা প্রাণ আই চাই, কিন্তু কোথা গেলে পাই বল, শীঘ্র বল না রে ভাই। কেমন? ঠিক মিলছে তো? আজ্ঞে হ্যাঁ, খুব মিলছে, খাসা মিলছে, ধন্যবাদ। মিলবে না? বলি, মিলাচ্ছে কে? সেবার যখন বিষ্ণুদাদা বৈকাল কিসের সঙ্গে মিল দেবে খুঁজে পাচ্ছিল না, তখন নৈপাল বলে দিয়েছিল। কে নৈপাল কাকে বলে জানেন তো? নেপালের লোক হল নৈপাল। লোকটা গেল কোথায়? দূতেরি। না, বকে বকে মাথা ধরিয়ে দিলে একটু ছায়ায় বসে মাথাটা ঠান্ডা করে নি। পৃথিবীর 3 ভাগ জল, 1 ভাগ স্থল। সমুদ্রের জল লবণাক্ত। ওহে খোকা, একটু এদিকে শুনে যাও তো। কে হে? পড়ার সময় ডাকাডাকি করতে এছ, ও আমি মনে করেছিলুম পাড়ার কোন ছোকরা বুঝি। আপনার কি দরকার? আজ্ঞে, জল তেষ্টায় বড় কষ্ট পাচ্ছি, তা একটু জলের খবর কেউ বলতে পারলে না? কেউ বলতে পারলে না? আসুন আসুন। কি খবর চান, কি জানতে চান, বলুন দেখি। সব আমায় জিজ্ঞেস করুন, আমি বলে দিচ্ছি। কি বলছিলেন? জলের কথা জিজ্ঞেস করছিলেন না? আজ্ঞে হাঁ, সেই সকাল থেকে হাঁটতে হাঁটতে আসছি। আহাহা, কি উৎসাহ! শুনেও সুখ হয়। এরকম জানবার আকাঙ্ক্ষা কজনের আছে, বলুন তো? বসুন, বসুন। জলের কথা জানতে গেলে প্রথমে জানা দরকার, জল কাকে বলে, জলের কি গুণ। আজ্ঞে, একটু খাবার জল যদি। আসছে, ব্যস্ত হবেন না। একে একে সব কথা আসবে। জল হচ্ছে 2 ভাগ হাইড্রোজেন আর 1 ভাগ অক্সিজেন। এই মাটি করেছে। বুঝলেন, রাসায়নিক প্রক্রিয়ায় জলকে বিশ্লেষণ করলে হয় হাইড্রোজেন আর অক্সিজেন, আর হাইড্রোজেন আর অক্সিজেনের রাসায়নিক সংযোগ হয়ে হল জল। শুনছেন তো? আজ্ঞে হ্যাঁ, সব শুনছি। কিন্তু একটু খাবার জল যদি দেন, তাহলে তা মন দিয়ে শুনতে পারি। বেশ, তা খাবার জলের কথাই নেওয়া যাক না। খাবার জল কাকে বলে? যে জল পরিষ্কার, স্বাস্থ্যকর, যাতে দুর্গন্ধ নাই, রোগের বীজ নাই। এই দেখুন 1 শিশি জল। আহা, ব্যস্ত হবেন না। দেখতে মনে হয় যেন পরিষ্কার, কিন্তু অণুবীক্ষণ দিয়ে যদি দেখেন, দেখবেন পোকা সব কিলবিল করছে। কেঁচোর মতো, কৃমির মতো,
সব পোকা এমনি চোখে দেখা যায় না, কিন্তু অনুবীক্ষণ দিয়ে দেখায় ঠিক এত বড় বড়। এই বোতলের মধ্যে দেখুন, ও জল পুকুরের জল। আমি এইমাত্র পরীক্ষা করে দেখলুম, ওর মধ্যে রোগের বীজ গিজগিজ করছে। প্লেগ, টাইফয়েড, ওলাউঠা, ঘেয়জ্বর ও জল খেয়েছেন কি মরেছেন। এই ছবি দেখুন, এইগুলো হচ্ছে কলেরার বীজ। এই নিউমোনিয়া, ম্যালেরিয়া সব আছে। আর এই সব হচ্ছে জলের পোকা। জলের মধ্যে শ্যাওলা ময়লা যা কিছু থাকে, ওরা সেইগুলো খায়। আর জলটার কি দুর্গন্ধ দেখুন। পচা পুকুরের জল ছেঁকে নিয়েছি, তবু গন্ধ। উহুর কি মশাই, ওসব জানবার কিছু দরকার নেই। খুব দরকার আছে। এসব জানতে হয়, অত্যন্ত দরকারি কথা। হোক দরকারি, আমি জানতে চাই নে, এখন আমার সময় নেই। এই তো জানবার সময়। আর দুদিন বাদে যখন বুড়ো হয়ে মরতে বসবেন, তখন জেনে লাভ কি? জলে কি কি দোষ থাকে, কি করে সে সব ধরতে হয়, কি করে তা শোধন হয়, এসব কি জানবার মতো কথা নয়। এই যে সব নদীর জল সমুদ্রে যাচ্ছে, সমুদ্রের জল সব বাষ্প হয়ে উঠছে, মেঘ হচ্ছে, বৃষ্টি পড়ছে, সব কেন হয়, কিসে হয়, তাও তো জানা দরকার। দেখুন মশাই, কি করে কথাটা আপনাদের মাথায় ঢোকাব তা তো ভেবে পাইনে। বলি, বারবার করে বলছি, তেষ্টায় গলা শুকিয়ে কাঠ হয়ে গেল, সেটা তো কেউ কানে নিচ্ছে না দেখি। একটা লোক তেষ্টায় জলজল করছে, তবু জল খেতে পায় না, এরকম কোথাও শুনেছেন? শুনেছি বলে কি চোখে দেখেছি। বদ্রীনাথকে কুকুরে কামড়ালে বদ্রীনাথের হল হাইড্রোফোবিয়া, যাকে বলে জলাতঙ্ক, আর জল খেতে পারে না। যেই জল খেতে যায়, অমনি গলায় খিঁচ ধরে যায়। মহা মুশকিল। শেষটা ওঝা ডেকে ধুতরো দিয়ে ওষুধ মেখে খাওয়াল, মন্তর চালিয়ে বিষ ঝাড়াল, তারপর সে জল খেয়ে বাঁচল। ওরকম হয়। নাক, এদের সঙ্গে আর পেরে ওঠা গেল না, কেনই বা মরতে এছিলাম এখানে। বলি, মশাই, আপনার এখানে নোংরা জল আর দুর্গন্ধ জল ছাড়া ভালো খাঁটি জল কিছু নেই? আছে বলে কি? এই দেখুন না, বোতল ভরা টাটকা খাঁটি ডিস্টিল ওয়াটার, যাকে বলে পরিশ্রুত জল। এ জল কি খায়? না, ও জল খায় না, ওতে তো স্বাদ নেই একেবারে। বোবা জল কিনা এইমাত্র তৈরি করে আনল, এখনো গরম রয়েছে। তারপর যা বলছিলাম শুনুন। এই যে দেখছেন গন্ধওয়ালা নোংরা জল, এর মধ্যে দেখুন এই গোলাপি জল ঢেলে দিলুম, বাস গোলাপি রং উড়ে সাদা হয়ে গেল। দেখলেন তো? না মশাই, কিছু দেখিনি, কিছু বুঝতে পারিনি, কিছু মানি না, কিছু বিশ্বাস করি না। কি বললেন? আমার কথা বিশ্বাস করেন না? না, করি না। আমি যা চাই তা যতক্ষণ দেখাতে না পারবেন, ততক্ষণ কিছু শুনব না, কিছু বিশ্বাস করব না। বটে, কোনটা দেখতে চান একবার বলুন দেখি। আমি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি। তাহলে দেখান দেখি। সাদা, খাঁটি, চমৎকার, ঠান্ডা, এক গ্যালাস খাবার জল নিয়ে দেখান দেখি, যাতে গন্ধ পোকা নেই, কলেরা পোকা নেই, ময়লা টয়লা কিছু নেই। তা দিয়ে পরীক্ষা করে দেখান দেখি। খুব বড় এক গ্যালাস ভর্তি জল নিয়ে আসুন তো। এক্ষুনি দেখিয়ে দিচ্ছি। ওরে ট্যাপা, দৌড়ে আমার কুঁজো থেকে এক গ্যালাস জল নিয়ে আয় তো। নিয়ে আসুক, তারপর দেখিয়ে দিচ্ছি ওই জলে কি রকম হয়, আর এই নোংরা জলে কি রকম তফাৎ হয়। সব আমি এক্সপেরিমেন্ট করে দেখিয়ে দিচ্ছি। রাখ, এইখানে রাখ। আহ, বাঁচা গেল। এটা কি রকম হলো মশাই? পরীক্ষা হলো, এক্সপেরিমেন্ট। এবার আপনি নোংরা জলটা একবার খেয়ে দেখান তো, কি রকম হয়। কি বললেন? আচ্ছা থাক, এখন নাইবা খেলেন, পরে খাবেন। আর এই গাঁয়ের মধ্যে আপনাদের মতো আনকোরা পাগল আর যতগুলো আছে, সব কটাকে খানিকটে করে খাইয়ে দেবেন। তারপর খাটিয়ায় তুলবার দরকার হলে আমায় খবর দেবেন। আমি খুশি হয়ে ছুটে আসব, হতভাগা জোচ্চোর কোথাকার।